ইতিহাসের পাতা উল্টে আজকে আমার ব্লগ পুরীর রথযাত্রা এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে ইংরেজদের রাগের কারণ। তাই এতটুকু সময় নষ্ট না করে আমার রথযাত্রাকে কেন্দ্র করে আজকের ব্লগের মূল কাহিনীতে ফিরে আসা যাক। পুরীর জগদ্বিখ্যাত শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির এর বর্ণময় রথযাত্রাকে একসময় যেন তেন প্রকারণে ছোট করার চেষ্টা চালিয়ে গিয়েছে ইংরেজ শাসকরা। ইংল্যান্ডেও এই সুপ্রাচীন রাজকীয় মন্দিরের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করেছিলেন তারা। তবে 1809 খ্রিস্টাব্দের আগে পুরীর মন্দির ও রথযাত্রা সম্বন্ধে কোনো ধারণা ছিল না ইংল্যান্ডের মানুষদের। এক ইংরেজ কবির বাদান্যতায় ইংল্যান্ডবাসী সবটা জানতে পেরেছিলেন। কবির নাম A.D. সাদে। তার কার্সব কেহমা কবিতায় জগন্নাথ দেবের রথযাত্রার এক বীভৎস বর্ণনা দিয়েছিলেন। কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছিল তার ব্যঙ্গাত্মক মনোভাব। এই রথের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণের কথাও উল্লেখ করেন। তার লেখার বাংলা অর্থ করলে ব্যাপারটা মোটামুটি এরকম দাঁড়ায় যে, ক্ষিপ্ত জনতা রাস্তায় দাঁড়িয়ে আছে, ঈশ্বরের নামে শপথ করে যাকে তারা জগন্নাথ বলে সম্বোধন করতে ভালোবাসে তার চলন্ত রথের সামনে শুয়ে পড়ে, আর সেই রথ ওই মানুষগুলির শরীরের উপর দিয়ে গড়গড়িয়ে চলে যায়, পিষে যায় মানুষগুলি। একথা সত্যি। অসুস্থতার কারণেও কোনো কোনো জগন্নাথ ভক্ত রথের তলায় প্রাণ বিসর্জন দিয়েছেন। মৃত্যুর পথ ধরে পুণ্য লাভের অন্তিম ইচ্ছায় চালিত হয়েছেন তারা। এই প্রসঙ্গে শ্রী চৈতন্যদেব ও সনাতন গোস্বামীকে নিয়ে একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। মহাপ্রভুর অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী তখন খুব অসুস্থ। এই কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত রথের চাকার নিচে প্রাণত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন চৈতন্যদেবী তাকে বলেন, শোনো সনাতন, এরকম দেহত্যাগে যদি প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম। কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না। জেনে রাখো, এরকম দেহত্যাগ হচ্ছে তমোগুণ। এই তমোগুণে কৃষ্ণলাভ হয় না। ভক্তি বিনা, ভজন বিনা তাকে পাওয়ার উপায় নেই। 1806 খ্রিস্টাব্দের জুনে রথযাত্রার সময় কলকাতার ফোর্ট উইলিয়ামের যাজক ক্লডিয়াস বুকানন পুরীতে এসেছিলেন। তার উদ্দেশ্যই ছিল সন্দেহজনক। ভারতের গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য জর্জ উডেনকে লেখা এক চিঠিতে বুকানন জগন্নাথ দেবের রথের নিচে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনার কথাও সবিস্তারে উল্লেখ করেন। সেই সঙ্গে রথযাত্রা যত তাড়াতাড়ি সম্ভব সরকারি নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। তাছাড়া পুরীতে নতুন করে তীর্থকর বসিয়ে ইংরেজ শাসকরা মূর্তি পূজাকেই যে পুনরায় সমর্থন করেছেন এমন অভিযোগও তোলেন বুকানন। এই ঘটনার বছর তিনেক আগে 1803 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর পলাশির যুদ্ধের 46 বছর পরের ঘটনা। ততদিনেই ভারতের বিভিন্ন অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছে। ব্রিটিশদের চোখ পড়ল উড়িষ্যার উপর। না বাতাসে বারুদের গন্ধ ছিল, না কর্নেল হারকার্টের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যদল পুরীতে পৌঁছয়। কোনো রকম প্রতিরোধ ছাড়াই পুরী দখল করে তারা। তবে শ্রী জগন্নাথ মন্দিরের পবিত্রতা কোনো রকমভাবে নষ্ট করেনি ব্রিটিশ সেনাবাহিনী। সেই সময় গভর্নর জেনারেলের লর্ড ওয়েলেসলি তার মিলিটারি সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল ক্যাম্পবেলকে আগে ভাগেই নির্দেশ দেন শ্রী জগন্নাথ মন্দিরে যেন এতটুকু ক্ষতি না হয়। ফিরছি গল্পের বাকি অংশে। চলুন ফেরা যাক গল্প কথায়। কি অদ্ভুত বৈপরীত্য ইংরেজদের আচার আচরণে। আসলে ইংরেজ শাসকরা ছিলেন অত্যন্ত চতুর। শ্রী জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবকে সামনে রেখে উড়িষ্যাবাসীর মন জয় করতে চেয়েছিলেন তারা। এর আগে পুরীতে ঢোকার সময় তীর্থযাত্রীদের তীর্থকর দিতে হতো মারাঠা সরকারকে। সেই সময় পুরী ছিল মারাঠা সরকারের অধীনে।
লর্ড ওয়েলেসলির নির্দেশে 1803 খ্রিস্টাব্দেই এই তীর্থকর রাতারাতি তুলে দেওয়া হলো। গোড়া থেকে শ্রী জগন্নাথ মন্দিরের ব্যাপারে এতটা গুরুত্ব দেওয়ায় খ্রিস্টান মিশনারি সম্প্রদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কড়া সমালোচনা করেছিলেন। সেই সময় বিভিন্ন খাতে এই মন্দিরের গড় বাৎসরিক আয় ছিল 31,484 টাকা, 12 আনা 13 গন্ডা, আর গড় বাৎসরিক খরচ ছিল 65,995 টাকা, 4 আনা 9 গন্ডা। অর্থাৎ মন্দিরের আয় এবং ব্যয়ের মধ্যে বিস্তর ফারাক ছিল। খরচ ছিল দুগুণেরও বেশি, ফলে সরকারি সাহায্যের দরকার হতো। তাদের দাবি মেটাতে গিয়ে পুরীর ইংরেজ প্রশাসক তখন হিমশিম অবস্থা। 1804 খ্রিস্টাব্দের 29 অক্টোবর পুরীর কালেক্টর হন চার্লস গোয়েন। এর 5 মাসের পরেই মন্দিরের পরিচালনা ব্যবস্থা, পূজা অর্চনা সংক্রান্ত খবরাখবর ও খরচার একটি গোপন রিপোর্ট চার্লস গোয়েনকে জমা দিতে বলে দ্য বোর্ড অফ কমিশনার্স। এই রিপোর্টের ভিত্তিতে 1806 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি থেকে পুরীতে নতুন করে তীর্থকর চালু হলো। তবে এই কর সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি নিয়ম নীতি অনুসরণের কথা বলা হয়। সাধু সন্ন্যাসীদের তীর্থকর দিতে হবে না, কোনো তীর্থস্থানের স্বীকৃতি প্রতিনিধিরা তীর্থকর দেওয়ার প্রয়োজন নেই, গরিব তীর্থযাত্রীদেরও তীর্থকর দিতে হতো না। পুরীর মন্দির, জগন্নাথ দেব, রথযাত্রা ইত্যাদি নিয়ে ইউরোপীয়দের মনে ইংরেজ মিশনারিরা একটা ভয়াবহ চিত্র তুলে ধরতে পেরেছিলেন ঠিকই, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। এই অপপ্রচারের বিরুদ্ধে তাদেরই স্বজাতি ভারতে বসবাসকারী ইংরেজদের একাংশ তীব্র প্রতিবাদ জানান। 1809 খ্রিস্টাব্দে কটকের সেটেলমেন্ট কমিশনার ছিলেন চার্লস বুলার। পুরীর রথযাত্রার কথা তিনি অনেকের মুখে শুনেছিলেন। নিজে সেই সময় পুরীতে উপস্থিত থেকে রথ ও উল্টো রথ দেখার সিদ্ধান্ত নেন। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে হাউস অফ কমন্স এ তিনি একটি চিঠি লেখেন। সেই মূল্যবান চিঠির বয়ান ছিল এরকম: পুরীর লর্ড জগন্নাথ দেবের রথযাত্রার নামে যে নিষ্ঠুর মৃত্যুর ঘটনার কথা ফলাও করে প্রচার করেছেন ইংরেজ মিশনারিরা, তার মধ্যে সত্যতা বলে কিছু নেই। আমার ধারণা হিন্দু ধর্মে এভাবে চলন্ত রথের নিচে ঝাঁপ দিয়ে অযথা মৃত্যুবরণ করার কোনো রকম পরামর্শ দেওয়া হয়নি। 1809 পুরীতে যে রথযাত্রা হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। সেবার জগন্নাথ দেবের রথের নিচে মৃত্যুর কোনো ঘটনাই আমার চোখে পড়েনি। হতে পারে কখনো কখনো রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথের নিচে ঝাঁপিয়ে পড়ে কেউ মৃত্যুবরণ করেছে, কিন্তু হয় তারা পাগল অথবা কট্টর হিন্দু। 1825 খ্রিস্টাব্দের ঘটনা। সেবার পুরীর রথযাত্রায় বেশ কয়েকজন তীর্থযাত্রী কলেরায় মারা যান। ব্যাস অভিযোগের অভিমুখ এই রথযাত্রার দিকে। জেমস পেক্স নামে এক ইংরেজ রথযাত্রার কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, জগন্নাথের মন্দিরের সামনেই একদিন সকালে বেশ কয়েকজন মৃত তীর্থযাত্রীকে আমি নিজের চোখে দেখেছি। পেক্সের এই দাবি যদি সত্যি বলেও ধরে নিই, সেখানেও প্রশ্ন ওঠে, কারণ তখনকার দিনে শুধু পুরী নয়, কটকেও কোনো সরকারি হাসপাতাল ছিল না। কেউ কলেরায় আক্রান্ত হলে এরকম বিনা চিকিৎসায় মারা যেত। তাই এই যে খ্রিস্টান মিশনারিদের দ্বারা পুরীর রথযাত্রা সম্বন্ধে যে মিথ্যা ঘটনা উল্লেখ করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ছিল। তাই পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে কিছু ইংরেজগণ যে মিথ্যা অপপ্রচার করেছিলেন তা তারা ফিরিয়ে নিতে বাধ্য হন। পুরীর রথযাত্রা সেকালেও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।